আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি 5 কেজি দুধের পায়েস তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। প্রথমে এখানে আমি 5 কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি অনেকটা পরিমাণে গোটা গরম মশলা। এখন দুধটাকে খুব ভালো করে জাল করে নিব। লিকুইড দুধটা জাল হতে থাক। এখন আমি 2 কাপ পরিমাণ পোলার চাল খুব ভালো করে ধুয়ে এইভাবে ফুটিয়ে নিছি একদম নরম করে। আর এই চালটা দিয়ে আমি আজ পায়েস তৈরি করব। আর এই তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু খুব ভালোভাবে বলক চলে আসছে। আর এই দুধটা কিন্তু কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে, যেহেতু এখানে অনেকটা দুধ আছে। অনবরত নেড়ে চেড়ে দুধটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিছি। এখন আগে থেকে ফুটিয়ে রাখা পোলার চালটা এখানে দিয়ে দিব। পোলাওয়ের চালটা আমি এখানে দিয়ে দিছি। এখন অনবরত নেড়েচেড়ে এই চালটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে আর অনেকটা ঘন করে নিতে হবে। জাল করতে করতে যখন অনেকটা ঘন হয়ে আসবে ওই পর্যায়ে এখানে আমি 1 কেজি পরিমাণ চিনি দিয়ে দিব। আপনারা মিষ্টির পরিমাণ বুঝে তারপর দিয়ে দিবেন। চিনিটা দিলে কিন্তু পায়েসটা অনেকটাই পাতলা হয়ে যায়, এই জন্য চুলার আঁচটা একদম বাড়িয়ে তারপর এই পায়েসটা রান্না করে নিতে হবে। আর অনবরত নেড়ে দিতে হবে, না হয় কিন্তু পায়েসটা নিচে লেগে যাবে। এখন এখানে দিয়ে দিব লবণ। যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন তারা দিবেন, আর যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করে যাবেন। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর এই পায়েসটা যদি আপনারা অনেকটা ঘন খেতে চান তাহলে আরেকটু ঘন করে তারপর নামাবেন। আমি একটু স্বাভাবিক রাখবো, একেবারে ঘনও না একেবারে পাতলাও না, এই জন্য এই অবস্থায় আমি চুলাটাকে অফ করে দেব। এখন এখানে দিয়ে দিব আমি 1/2 কাপ পরিমাণ কিশমিশ। পায়েস রান্নার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রেখে তারপর পায়েস রান্না করবেন। লিকুইড দুধটা ব্যবহারের ক্ষেত্রে যদি ফুল ফ্যাট মিল্ক ক্রিম না হয় তাহলে ওই ক্ষেত্রে আপনারা 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করবেন এখানে দুধের সাথে গুলিয়ে। তারপর দেখবেন আপনার এই পায়েসের টেস্টটা অনেকটাই ভালো আসবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এই পায়েসটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।